আজকে আমরা পড়বো সপ্তম শ্রেণী গণিত বইয়ের বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। গুণ বিষয়টা তোমরা আগে থেকে জানো, তাই না? গুণ কি জানি আমরা? 2 গুণ 3 কি হয়? 3 দোকানে 6, তাই না? আবার এটা যদি আমরা গুণের ক্ষেত্রে লিখি, গুণের ক্ষেত্রে 6 হয়, মানে গুণের ক্ষেত্রে দুই সংখ্যা আগে পিছে হয় তাহলে মানে কি হয় না, পরিবর্তন হয় না। এগুলো আমরা সবাই জানি, ক্লাস 3 থেকে পড়ে আসছি, 3 4 5 6 এ পড়ে আসছি। তো আমরা বীজগণিত রাশির যদি অজানা কিছু মান আছে, যেমন a গুণ a, তাহলে কি হয়? এটা তো আমার অজানা মান, এটা তো আমরা গুণ করতে পারি না, যেমন 3 দুগুণে 6 পাই না। তাহলে এইটা গুণ করার জন্য তোমার কিছু জিনিস চিনতে হবে, যে এটার উপরে কিছু নাই, মানে মনে মনে 1 পাওয়ার আছে, এটাকে পাওয়ার বা ঘাত বলে বা সূচক বলে। কি বলে? পাওয়ার, ঘাত বা সূচক। এটা ক্লাস 6 এ পড়ছো, তারপরে আলোচনা করতেছি মনে করার জন্য। তো এরকম বীজগণিতীয় রাশি যখন গুণ করবা তখন দেখবা এটাও a, এটাও কি a, এটিকে বলে চলক। কি বলে? চলক। যদি দুইটা চলক একই রকম হয় এবং সম্পর্ক গুণ হয়, তাহলে এই দুইটা চলক থেকে একটা চলক হবে। আর এই যে পাওয়ার আছে, এখানে 1 এখানে 1, এই দুটো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে কি হলো? 1 আর 1 যোগ করলে 2 হয়। এটাকে বলা হচ্ছে a স্কয়ার। অর্থাৎ একটা a আর একটা a গুণ করলে তাদের একটা বেস হবে 1, আর তাদের যে পাওয়ার যেগুলো আছে বা ঘাত বা সূচক যাইগুলো, এই দুটো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি a স্কয়ার। তো এখন তুমি যদি এটা করো, এটাকে নিয়ে এর পাওয়ার আছে 2, এখানে গুণ দিলা, এর পাওয়ার আছে 3, তাহলে বলো তো এটা কি হবে? একটা বেস হবে। আবার এটাকে চলকও বলে, বেসও বলে। তাহলে দুইটা বেস সেম, সম্পর্ক গুণ, তাহলে দুইটা বেস থেকে একটা বেস হবে। পাওয়ার গুলো কি হবে বলো? যোগ হবে। যোগ হবে। 2 যোগ 3, তাহলে কি হয় বলো? a টু দি পাওয়ার 5। এটাকে পড়া হবে a টু দি পাওয়ার 2 দি, বলি যে বাংলা বলে দিই a টু দি পাওয়ার, a টু দি পাওয়ার কি হবে? 5। এভাবে পড়বো এটাকে a টু দি পাওয়ার 5 করতে পারবো না? এখন বলো তো দেখি, আমি যদি আরেকটা দিই, এখানে এর পরিবর্তে যদি তোমার x থাকে, x টু দি পাওয়ার 5 3 x টু দি পাওয়ার 3, এটা কত হবে বলো? কে বলতে পারবা? x পাওয়ার কত হবে? কত হবে বলো? 8 হয়ে যাবে। 5 আর 3 যোগ করলে 8, এরকম হয়ে গেল। এখন এটাকে যেহেতু আমরা বলতেছি চলক, কি বলে এটাকে? নাম লিখে রাখো, এটা চলক বলে এটাকে। এটার সামনে যদি কোনো একটা সংখ্যা থাকে, ধরো 2, তাহলে এখানে 2 হবে। এটা মনে মনে 1 আছে, চলক মনে মনে কি আছে? 1, তো 1 লেখা লাগে না, এটা চলক বলে। তাহলে এই 2টাকে কি বলবো? সরি, এটাকে বলে সহগ। কি বলে? সহগ। এর উপরে যে সংখ্যাটা থাকে ছোট করে, উপরে ডান দিকে ছোট করে উপরে যে সংখ্যাটা থাকে, এটাকে বলে পাওয়ার। কি বলে? পাওয়ার। এটা নাম হচ্ছে পাওয়ার, সূচক, পাওয়ার বলে, মাত্রা, সূচক বলে, সূচক বলে, তারপরে মাত্রা বলে, তারপরে ঘাতও বলে। এই যেটাকে কয়েকটা নাম আছে, দেখছো? পাওয়ার, সূচক, মাত্রা, ঘাত। তাহলে x এর পাওয়ার কত? 5, এভাবে পড়া হয় এটাকে। x এর সূচক কত? 5। x এর ঘাত কত? 5 এখানে। আবার x এর সহগ কত যদি বলে, তাহলে বলবো 2। এখানে যদি বলে x এর সহগ কত, তাহলে বলবো 1। কিছু না থাকলে সহগ 1। পাওয়ার যদি কিছু না থাকে তাহলে কি বলছিলাম? পাওয়ার 1, ঘাত 1। ঠিক আছে? এটা চলক, এর চলক কত? এখানে 1, এখানে এর চলক 1, তাহলে 1 আর 1 গুণ করলে কি হবে? 1ই হবে। এই 1 গুলা সবগুলা দেয়া লাগে না, ঠিক আছে? এগুলো দেওয়া ছাড়াই আমরা লিখতে পারি। লিখে নাও, এই অংশটা লিখে নাও। এটাকে বলে চলক, তাও লিখো চলক। এটাকে বলে সহগ, এটাকে বলে পাওয়ারটাকে বলে পাওয়ার, সূচক, ঘাত, মাত্রা। x স্কয়ার লিখলাম ইনটু a টু দি পাওয়ার 4। তাহলে আমরা বলি কি, যদি একই রকম হয় তাহলে সম্পর্ক যদি যোগ গুণ হয়, তাহলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। তাহলে 4 আর 2 দিলো। তাহলে এখান থেকে সূত্রটা কি দাঁড়ালো দেখো, এটাও যদি m হয়, m এর পাওয়ার যদি a হয়, ইনটু m এর পাওয়ার যদি কি হয়? b হয়, তাহলে কি দাঁড়াবে বলো? m টু দি পাওয়ার কি হবে? a প্লাস b। এটা পাইলাম আমরা তখন।
যে বেস যদি একই রকম হয়, সম্পর্ক যদি গুণ হয়, পাওয়ার গুলা কি হবে? যোগ হবে। এখানে দুইটা পাওয়ার আছে। আমরা যদি বেস আছে দুইটা, আমি যদি অনেকগুলো বেস নিই, m টু দি পাওয়ার a ইনটু m টু দি পাওয়ার b ইনটু m টু দি পাওয়ার c ইনটু m টু দি পাওয়ার x, তাহলে কি হবে? কত? একটা বেস হবে, কয়টা হবে? তাহলে m হবে, আর সব যোগ হয়ে যাবে, কি হবে? m প্লাস b প্লাস c প্লাস x, এটা आंसर হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? বুঝো না? এখানে দেখো f ইনটু m, এটা পাওয়ার a, এটা পাওয়ার b ইনটু m পাওয়ার c ইনটু m টু দি পাওয়ার x, তাহলে এই সবগুলো সম্পর্ক গুণ দিছে না? গুণ করতে বলছে। এখন যদি বেস একই রকম হয়, সম্পর্ক যদি গুণ হয়, তাহলে সবগুলো বেস থেকে কয়টা বেস হবে? একটা বেস হবে। তাহলে সবার কি m একটা হলো। পরে পাওয়ার গুলো কি করছি আমরা? এখানে যোগ না, তাহলে এখানে পাওয়ার গুলো যোগ হবে, a প্লাস b প্লাস c প্লাস x। তাহলে এর সাথে তো b যোগ করা যায় না, মান লাগবে, তাহলে যোগ না করলে এভাবে রেখে দিই। এটাই হচ্ছে এটা ফর্মুলাটা। এখন আরেকটা আমরা সূত্র শিখবো। দেখো তোমাদের সপ্তম শ্রেণীর সূচকের আলাদা নিয়ম আছে। দেখো যদি এরকম হয়, a স্কয়ার তার উপরে পাওয়ার আছে আরেকটা ব্র্যাকেট দিয়ে, এর উপরে স্কয়ার তার উপরে আছে কি কিউব, তাহলে কি হবে জানো? পাওয়ারের উপরে পাওয়ার আছে, এখানে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে কি হবে? 2 গুণন 3 সমান সমান a টু দি পাওয়ার 3 গুণন 6। তাহলে কখন পাওয়ার গুলো যোগ হইছে আর কখন পাওয়ার গুলো গুণ হইছে, এটা পার্থক্য বোঝা লাগবে। ঠিক আছে না? আগে কি সূত্র পেয়েছিলাম? এরকম m টু দি পাওয়ার a ইনটু m টু দি পাওয়ার b সমান সমান m টু দি পাওয়ার কি হবে? a প্লাস b। ঠিক আছে? বেস যদি একই হয়, সম্পর্ক গুণ হয়, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। আবার একটা বেসের উপরে যদি ডাবল পাওয়ার থাকে, বেস একটা পাওয়ার কি দুইটা আছে, তাহলে এই পাওয়ারের সাথে পাওয়ার দিয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে a টু দি পাওয়ার 6। এই বিষয়টা বুঝছো? পার্থক্য দুইটার মধ্যে। এটা বেস একই রকম হবে, অনেকগুলো বেস থাকবে কিন্তু একই বেস, সম্পর্ক গুণ, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। আর একটা বেস থাকবে, তার উপরে পাওয়ার যদি কি একাধিক থাকে, তাহলে ওই পাওয়ার দুটো কি হবে? গুণ হবে। তাহলে এটা সূত্রটা কেমন দাঁড়ায়? m টু দি পাওয়ার a তার উপরে পাওয়ার b, তাহলে কি হবে? বলো, m টু দি পাওয়ার a এই যে দুটো গুণ হবে তখন। এই হচ্ছে আরেকটা সূত্র। ঠিক আছে? তাহলে এই যে আমরা যদি এটা নিয়ে এইভাবে থাকতে পারে, a টু দি পাওয়ার m তার উপরে পাওয়ার n, তাহলে এটা কি হবে? বলো, a টু দি পাওয়ার এই দুটো পাওয়ার কি হবে? গুণ হবে, তাহলে কি হবে? n। এটা হলো आंसर। ঠিক আছে? তাহলে এটা একটা সূত্র, এটা একটা সূত্র গণিত। হ্যাঁ, সূচক আর সূত্র বলতে হবে, তোমাদের তো সূচক নেই। এইবার আমরা যদি এরকম করি 2 ইনটু a প্লাস b, অর্থাৎ a প্লাস b কে কি করব? 2 দ্বারা গুণ, তাহলে এটা কি এভাবে লেখা যায়? 2 দিয়ে a এর গুণ, তাহলে কি হবে? 2a, 2 দিয়ে a এর গুণ কি হয়? 2a প্লাস 2 দিয়ে b এর গুণ কি হবে? 2b। এটা आंसर। ঠিক আছে? ব্র্যাকেটের ভিতরে দুটো কি গুণ হবে, এটা বোঝাচ্ছে। এটা গেল। এখন আমরা যদি অনেকগুলা থাকে এরকম, যে m ইনটু, এটা আরেকটা দেখো, a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e, এরকম যদি থাকে, তাহলে কি হবে? বলো, m এর গুণ, তাহলে m এর প্লাস m এর b এর গুণ, m b করে প্লাস a প্লাস m এর আবার c এর গুণ, m c এই যে প্লাস a প্লাস m এর d এর গুণ, তাহলে কি হবে? m d a প্লাস m এর কার গুণ? e এর গুণ। বিষয়টা এরকম দাঁড়াইছে না? 2 ডিসকাসে 2 দিয়ে b এর গুণ 2a প্লাস 2 দিয়ে b এর গুণ 2b, m d এর গুণ m c। 4 পয়েন্ট তো একের গুণ খেয়াল করতে হবে। এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ, এটার নিয়মটা হচ্ছে উদাহরণ একে দেখো, আমরা আগে যে আলোচনা করছি সেটার মধ্যে। তবে এখানে এই রাশিকে, এটা প্রথম রাশি, এটাকে বলবো দ্বিতীয় রাশি। এটা হলো একপদী রাশি, এটা হচ্ছে একপদী রাশি। কেন? এই সবগুলো মিলে একটা পদ, কারণ এখানে যোগ বিয়োগ নাই। যোগ বিয়োগ হলে পদ ভিন্ন হইতো, এখানেও একটা পদ। একপদী রাশি, এটাও কি একপদী রাশি, তাই না? তাহলে দ্বিপদী রাশি কোনটা হবে? এটা একটু আলোচনা করে দিই আমরা। মনে করো x প্লাস y, এখানে দুইটা পদ আছে। এটা একটা রাশি, কিন্তু পদ কয়টা? দুইটা। এখানে সংখ্যা থাকতে পারতো। ঠিক আছে? এটা দ্বিপদী রাশি। তাহলে এটা একপদী রাশি, এটাও একপদী রাশি। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ,
এই যে মাঝখানে দেখো কোনো যোগ বিয়োগ চিহ্ন নাই, এখানেও কোনো যোগ বিয়োগ চিহ্ন নাই এর মধ্যে, এই জন্য এটা এক পদ্ধতি, এটা এক পদ্ধতি। আর এর আজকে যা লিখছিলাম এখানে 3x প্লাস ধরো 2y, এখন এটা মাঝে একটা যোগ আছে, তার মানে যোগের আগের একটা পদ, যোগের পরে একটা পদ। যদি এখানে যোগ না থেকে বিয়োগ থাকতো তাহলে কি হতো, এটা একটা পদ, এটা একটা পদ। এখন যদি এরকম থাকে 3x ইনটু 2y, যোগ বিয়োগ আছে, যোগ নাই বিয়োগ নাই, গুণ আছে, তার মানে এই দুইটা মিলে একটা পদ, বাদ থাকলে দুইটা মিলে একটা পদ। বুঝতে পারছো? তাহলে যোগ আর বিয়োগ থাকলে পদ আলাদা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 5x স্কয়ার y টু দি পাওয়ার 4, গুণ করতে বলছে না, গুণ, তাহলে মাঝখানে গুণ দিলাম, কি লিখবো 3x স্কয়ার y2। দেখো এই পদের আগেও কি আছে, সংখ্যা আছে, এখানে কি আছে, সংখ্যা আছে, সংখ্যাগুলো একসাথে গুণ করবে, 5 গুণন 3, একদম ভেঙে ভেঙে করাচ্ছি। তারপরে x নেব এখান থেকে, কি আছে ইনটু x স্কয়ার ইনটু এখানে কি আছে x স্কয়ার, এই দুইটা x গুলো এক পাশে লিখলাম গুণ আকারে, পরে আবার ইনটু দেব, এখন y লিখো y টু দি পাওয়ার 4 ইনটু y কিউব, লিখলাম, সাজিয়ে লিখলাম। এখন এটা গুণ করো, 3 পাঁচে 15, মাঝখানে গুণ, এখানে x টু দি পাওয়ার x স্কয়ার আর x স্কয়ার কি গুণ না, তাহলে আমরা জানি যদি বেস একই রকম হয় তাহলে একটা বেস হবে আর পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তাহলে যোগ করলে কি হবে x টু দি পাওয়ার 4 2 আর 2 4 ইনটু এখানে কি আছে y, বেস একই রকম, তাহলে দুটো থেকে একটা হবে আর পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হবে। তাহলে 4 আর 3 কত 7, এটাকে বলে y টু দি পাওয়ার 7। ক্লিয়ার? এখন আমরা তাহলে গুণ চিহ্ন উঠাই দেব, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 7, এটা হচ্ছে आंसर। দেখো হচ্ছে কিনা, না বুঝলে প্রশ্ন করতে পারবো। এর উদাহরণ 2 নম্বরের সমাধানটা বলছে প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা গুণ করবে, এটা এক পদ, এখানে কি আছে এক পদ। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 12 স্কয়ার x y স্কয়ার এর সাথে গুণ হবে -6 a x কিউব b। এটা যেহেতু মাইনাসের পদ তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, যেহেতু মাইনাসের পদ। এখন আমরা কি করব, সংখ্যাগুলো পাশাপাশি লিখবো, তাই না? সমস্যা মানে এখানে আছে 12 ইনটু, যেহেতু -6 কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো, সব সময় এই কাজটা করবা। তারপরে নাও a স্কয়ার, এখানে এ আছে কি শুধু a, পাওয়ার না মিলে বেস মিললেই হচ্ছে, চলো একটা মিললেই হচ্ছে, ঠিক আছে। এরপরে কি আছে, এখানে আছে কি x, এখানে আছে কি x কিউব লিখলাম, এখানে আছে কি b আছে, এখানে b আছে, এখানে b নাই, তাহলে যা আছে তাই হবে একা একা। y একটা লিখবো, এক পাশে আছে, এক পাশে তো নেই, এই যে y স্কয়ার একা আছে, b এখানে আছে, এখানে নাই, y এখানে আছে, এখানে নাই, তাহলে আর আলাদা লিখবো, শুধু গুণ আকারে দিয়ে রাখবো। ক্লিয়ার? এখন এখানে লেখো, এটা হচ্ছে মধ্যে কি আছে, প্লাস আছে, এখানে মাঝখানে গুণ, তাহলে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 বার কত রাখো 72, 6 টু দিলে 12 2 উত্তর আছে 6 কে 6 আর 7। ক্লিয়ার? 6 বার 72 প্লাসে মাইনাসে মাইনাস। এবার এই দুটো গুণ করো, বেস যদি একই হয় সম্পর্ক গুণ হয়, পাওয়ারের মানে হলো কি আছে 1, তাহলে কি হবে 1 কিউব হবে না, 2 আর 1 3। এরপরে x এর ক্ষেত্রে আসো, এখানে 1 আছে, বেস একই সম্পর্ক গুণ পাওয়ারগুলো কি হবে 2 হবে, x টু দি পাওয়ার 4। পরে কি আছে ইনটু b ইনটু y স্কয়ার, আর তার সাথে নাই, তাদের সাথে আছে নাই, এরা একা একাই থাকবে। এখন সবগুলো রেখে পাশাপাশি সাজিয়ে লিখবা, 72 মাইনাস এর কি আসবে a কিউব, এরপরে কি আসে b না, তাহলে আমরা b টা লিখব তার পাশে। তারপরে আছে কি x টু দি পাওয়ার গুণ দিব না, কি লিখব x টু দি পাওয়ার 4 y স্কয়ার, এটা হচ্ছে आंसर।